তো দেখো সকাল সকাল দেখো চা বসিয়েছি। তো চলো চা করতে করতে আজকে পরিচয়টা সেরে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, ঈশ্বরের আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন সকাল ওই 5টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো পার্বতীস, আচ্ছা আমার চ্যানেল তো তোমাদেরকে ওয়েলকামই করা হয়নি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করছি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ব্লগের সাথে থেকো। দেখো সকাল সকাল উঠে পড়েছি আর বাড়ির আশেপাশে সমস্ত কাজ হয়ে গেছে। তারপর শ্বশুরমশাইকে চা বানিয়ে দিলাম। তারপর ওদিকে আটা মেখে নেচি কেটে রেডি করে রাখলাম, রেখে এদিকে আলু কাটতেছি। আর আজকে কিন্তু বাড়িতে তেমন কোনো সবজিই নেই। আসলে মধ্যবিত্ত সংসারে এটাই হয়, আজ এটা আছে কাল সেটা আছে, পরশু এটা নেই সেটা নেই, তো এটাই চলতে থাকে। তো যাই হোক, মোটামুটি আমি আলুটা কেটে নিচ্ছি তরকারি বানানোর জন্য। আর ওদিকে হবে রুটি, মানে আজ থেকে তোমাদের দাদা ভাই টিফিন নিয়ে যাবে। যদিও ও কখনো টিফিন নিয়ে যায় না, তোমরা দেখেছো আমাকে সকালে টিফিন না বানাতেই নর্মালি চা ছাতু এই সমস্ত কিছু খেয়ে যায়। তবে আজ থেকে বেশ কয়েকদিন টিফিন নিয়ে যাবে, কারণ যেখানে ও আসলে কি কাজ করে তোমাদেরকে তো সেটাই বলা হয়নি। ও আসলে রাজমিস্ত্রির কাজ করে। তো যেখানে কাজ করছে তার পাশে কিন্তু ছোটোখাটো কোনো হোটেল বা কোনো কি বলবো রুটি পরোটা এরকম কোনো কিছুই পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, একটু সমস্যাই হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আসলে বাড়ি থেকে রুটি আর তরকারি বানিয়ে দিচ্ছি আমি। তো তার জন্য দেখো ফার্স্টেই মোটামুটি আমি আলুটা কেটে নিলাম, নিয়ে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছে একটা একটা করে। তোমাদের সঙ্গে খুব বেশি কিছুই আমি সকালে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে সকালের টাইম তো, আর ওই বেরোয় 7:30 নাগাদ। তো সেই জন্যই মোটামুটি আমার খুব বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ এত বেশি ব্যস্ত ছিলাম। আর আমি যেমন 5টায় উঠেছি বললাম, 5টা থেকে একটার মোটামুটি 1টা থেকে 1:10-15 এই সময়টা আমার সঙ্গে পুরো যুদ্ধ চলে। তো যাই হোক দেখো আমার টিফিন বানানো রেডি করে গুছিয়ে দিয়েছি আর বাইকে জল দিয়ে দিলাম। তো যাই হোক তারপর বরমশাই বেরিয়ে গেল আর আমি তারপরেই ঝট করে ব্রাশটা সেরে নিচ্ছি, কারণ বেশিক্ষণ ব্রাশ না করে একদমই থাকা যায় না। তো যাই হোক এই যে ব্রাশটা সেরে নিচ্ছি আর একটুখানি এখানটাতে পায়চারিও করছি, কারণ ব্রাশ আমি এক জায়গায় বসে করতে পারি না, বেশিরভাগ সময় এখানটাতে পায়চারি করতে থাকি। তো ব্রাশ করে মুখটা ধুয়ে আমি চলে এসেছি। এই দেখো এইসব জিনিসপত্রগুলো পরিষ্কার করবো। আর আমার গ্যাসটার কি অবস্থা দেখতে পাচ্ছ। আসলে আমি সেই 15 দিন আগে আমি বাপের বাড়ি গেছিলাম, তখন গ্যাসটা পরিষ্কার করে রেখে গেছিলাম। তারপর থেকে মনে হয় না এটা পরিষ্কার করা হয়েছে বলে। তো যাই হোক আমার বাড়ি ফেরার একদিন পরেই ব্লক ছিল, তো যখন এই অবস্থা ছিল গ্যাসটার। যাই হোক আর কী করার, আমি তো বাড়িতে ছিলাম না, তো যে অবস্থায় থাকুক না কেন মানতে হবে। তো এই দেখো এখন মোটামুটি আমি যে বাসনপত্রগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোই এখন খুব ভালো মতো করে সব জায়গার জিনিসগুলো জায়গায় রাখছি। কিছুটা জিনিসপত্র থালা বাসনের ঝাঁকায় রাখছি আর কিছুটা ডাইনিং টেবিলের ওপরে। আর এদিকে কাভারটা দেখো ছিঁড়ে গেছে, কিন্তু এখনও কিনে আনতে পারছি না, কারণ কয়েকদিন না বেশ কিছুদিন দাদাভাইয়ের 15 দিনের মতো কাজ বন্ধ ছিল। কয়েকদিন বেশ বৃষ্টি গেল। যাই হোক এই সময়টা না কাজের সিজনটা একটু অফ সিজন থাকে।
তো যাই হোক, সব কিছু মিলিয়ে ওইগুলো আর কেনা হচ্ছে না। তবে দেখা যাক, তোমাদের যদি আশীর্বাদ থাকে, ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে, তাহলে অবশ্যই একদিন ভালো দিন আমারও আসবে। আমি এটা মনে করি। সব সময় মানুষের কিন্তু এক রকম যায় না। সবাই একটা মানুষের কিন্তু সারা জীবন দুঃখ যেতে পারে না, সুখ দুঃখ মিলিয়েই জীবন, এটা তো আমার সব সময় মনে হয়। তো যাই হোক, আমার জীবনেও একদিন সুখ আসবে। দুঃখের পরে তো সুখই থাকে বলো, এটাই তো নিয়ম। তো সেই সুখের আশায় আছি, কবে দিনটা ভগবান ঈশ্বর দেন। তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে সেই দিনটা আসে। তো চলো দেখো, জিনিসপত্রগুলো পরিষ্কার করে আমি এখন ঝটপট করে ধুয়ে নিচ্ছি। এবার তোমাদেরকে একটা কথা বলি, আমি যেমন এই 5টায় উঠেছি বললাম, তেমন কিন্তু আমার বাড়িতে বেশ কিছু নিয়ম আছে। যেমন আমাকে কিন্তু 1:10-15 মধ্যে আমাকে ভাত দিতেই হবে। সেটা তুমি যেভাবে যুদ্ধ করে পারো, আর তুমি না খেয়ে পারো, আর তুমি যেভাবেই পারো না। তোমাদের দাদা ভাইয়ের এমন কোনো ব্যাপার নেই, কিন্তু বাড়ি আরও সমস্ত মেম্বার্সরা আছে যাদের এইগুলো আর কি নিয়মের মধ্যে আছে। তো যাই হোক, সেইভাবেই আমাকে করতে হয়, তাতে যতই আমার কষ্ট হোক। তো আজকে যেহেতু টিফিন বানিয়েছি আর বাড়ির সমস্ত কাজ, আবার শোনো, সব কিছু মিলিয়ে মানে আমি পুরোপুরি হাঁপিয়ে গেছিলাম। তো পরদিন থেকে দেখবে মানে আমি টিফিনটা বানাবো না, একবারেই ভাত বানিয়ে নেব, তাহলে একটু সুবিধা হবে। না হলে আমার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে। চাপ এই কারণে হচ্ছে, সোনু ছোটো তো, ওর পিছনে এখন একটা হিউজ টাইম লাগে ওকে সামলাতে। তো যাই হোক, মোটামুটি ওইগুলো গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে, এই দেখো বেশ কিছুটা জিনিসপত্র বাড়ির ফেরার পর দিন আমি কেচে রেখেছিলাম, তো সেইগুলোই এখন পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে ছিল বারটায় বৃহস্পতিবার কিন্তু ঘর মোছা ঝাড় দেওয়া অনেক বেশি কাজ থাকে, তো সেই জন্যই আর কি একটু সময় বেশি লাগে। তো এই দেখো, ওইগুলো গুছিয়ে ঝটপট করে আমি চলে এসেছিলাম বিছনা গোছাতে। কারণ বিছনাটা এলোমেলো হয়ে থাকলে ঘরটা ঘরই মনে হয় না, আমার সবসময় মনে হয় যেন ডাস্টবিনের মধ্যে আছে। তো যাই হোক, সেই জন্য বিছনাটাকে খুব ভালো মতো করে গুছিয়ে নিচ্ছি। আমি আর বেড কভারটা আজকে চেঞ্জ করব না, মোটামুটি বেড কভারটা এইভাবেই থাকবে, শুধুমাত্র একটু টান টান করে পেতে আর একটু ঝেড়ে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে বিছনাটা গোছানো। আর সকালে মশারিটা ছেলেই তুলে রেখে গেছিলো, আর ও সকালে টিউশনই থাকে না, তো সকালে ও মোটামুটি বিছনার মশারিটা গুছিয়ে বই পড়তে বসেছে। তো যাই হোক, মোটামুটি দেখো বালিশগুলোকে সুন্দর করে পেতে নিলাম। আর আজ আমার ক্যামেরাম্যানকে, সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো দেখো, সুন্দর করে বিছনা গোছানো হয়ে গেছে, আর এই যে ক্যামেরাম্যান হচ্ছে এই দাঁড়িয়ে আছে, আর তার সঙ্গে সোনুও দেখো পিছনে কিভাবে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ক্যামেরাম্যানের দেরি হয়ে যাচ্ছে, তো ওই জন্য ও ঝটপট করে খাওয়া দাওয়া সেরে মোটামুটি চলে গেছে, মানে স্কুলের স্নান টান করবে তার জন্য বেরিয়ে গেছে। তারপর আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, আর বাদ বাকি সমস্ত ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মানে বাড়ির আদার্স সব কাজ আমার হয়ে গেছে। তো এখন শুধুমাত্র আমার ঘরটুকুনি তোমরা দেখতে পাচ্ছ, এটা সবসময় আমার দেরিতেই হয়ে থাকে। তো দেখো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর কতটা ধুলো বেরিয়েছে। আসলে আমি বিছনার নিচেটাও ঝাড় দিয়ে নিলাম। আসলে আমি 15 দিন বাড়িতে ছিলাম, হ্যাঁ ঘর তো অবশ্যই ঝাড় দেওয়া হতো, তবে আমার মতো করে হয়তো দেওয়া হতো না, যার জন্য অনেকটা বেশি ধুলো জমে গেছে। তো যাই হোক, তারপর ঝটপট করে ঘরটাকে আমি মুছেও নিলাম। ঘর মোছা মোটামুটি আমার প্রায় কমপ্লিট। আর সকালে তো ওই ঘরগুলো মুছেছিলাম, ওই জন্য তোমরা ওই ঘরটা দেখতে পাবে না। তবে হ্যাঁ, ওই দিকের ঘরটায়ও বেশ কিছুটা কাজ আছে। তারপরে এতগুলো জিনিসপত্র কাচলাম, তো তোমাদের কাজে ছাদে নিয়ে যেতে পারবো না, তার কারণ হচ্ছে অনেক বেশি লেট হয়ে যাবে। তো তারপর চলে আসলাম রান্নার দিকে। দেখো, ঝিঙে আলু কেটে নিয়েছি, আর ওদিকে সয়াবিন ভিজানো আছে। আজকে ঝিঙে আলু দিয়ে সয়াবিন করবো, জানি না কেমন লাগবে, তবে আজকে এইভাবেই বানাচ্ছি। কারণ বৃহস্পতিবার, আজকে বারটা ছিল ওই দিন বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের আমি ব্লগটা শেয়ার করছি, তো সেই জন্য ঝিঙে তো নিরামিষ যেন আমার ভালোই লাগে না, তো বাড়িরও কেউ খেতে চায় না, তার জন্য ওর মধ্যে সয়াবিন দিয়ে তরকারি করছি। তো দেখো, মোটামুটি ওই 5 ফোড়ন, একটু আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর এবার লাস্টে জিরে করে দেবো। তো এদিকে মোটামুটি সবজিটা ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, আর তারপর আমি এই যে উচ্ছে কেটে নিচ্ছি, উচ্ছে আলু ভাজবো বলে। তো প্রথমে ভেবেছিলাম উচ্ছে আলু ভাজা করব, তো তার জন্যে ভাজার মতো করেই আমি কাটলাম এখানে, কিন্তু যাই হোক পরে সিদ্ধান্তটা চেঞ্জ হয়ে যায়।
কারণ মা শাশুড়ি মা বললো যে উচ্ছেটা চচ্চড়ি, তো যেভাবে আর কি কেটে রেখেছিলাম ওইভাবেই আমি মোটামুটি চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। তো এই দেখো তরকারিটা এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। সবশেষের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেখো তরকারিটা কমপ্লিট। আর কালারটা একটু বেশি আর কি সাদা সাদা লাগছে, আসলে হলুদটা একটু কম দেওয়া হয়ে গেছিলো। গুঁড়ো লঙ্কা দিলে আবার মেকআপ হয়ে যেত, যাই হোক আমি গুঁড়ো লঙ্কা দিইনি। গুঁড়ো লঙ্কা দিই মাঝে সাঝে, তবে সব দিন দিই না, কারণ গুঁড়ো লঙ্কায় কিন্তু বেশ গ্যাস হয়, আমার তো এটাই মনে হয় ব্যক্তিগতভাবে। তো যাই হোক এ দেখো উচ্ছে আলু কষিয়ে নিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে, আর তারপর ওই লবণ হলুদ জিরে গুঁড়ো দিয়ে মোটামুটি টকটক করে একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি। তো আমার মোটামুটি 1:10-এর মধ্যে রান্না কমপ্লিট, আর ওই 1:30 থেকে 1:45-এর মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপরে এটা ছিল সন্ধ্যেবেলার ব্লগ। তো মোটামুটি আমি ওষুধগুলোকে গুছিয়ে রাখছি, যেগুলো আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে সোনুর ডক্টর দেখানোর পরে যেগুলো দিয়েছিল, তো সেগুলোই আর কি গুছিয়ে রাখছি। তো চলো আজকে মোটামুটি সকাল 5টা থেকে 1:10 পর্যন্ত যে যুদ্ধটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর একদম যারা নতুন দেখছো তাদের যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।